হ্যালো ফ্রেন্ডস, এই যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে লিনোভো ল্যাপটপ, লিনোভো আইডিয়া প্যাড। তো ব্যাটারি মোডে ল্যাপটপটা অন হচ্ছে না, ঠিক আছে। তো এসি যখন আমি এসি অ্যাডাপ্টারটা লাগাচ্ছি, এই দেখুন এখানে আমি এসি অ্যাডাপ্টারটা লাগালাম, ল্যাপটপটা অন হয়ে গেল, এমপিআরও বেড়ে গেল, এখানে দেখুন এখানে ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এর ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে অরিজিনাল ব্যাটারি, তার সত্ত্বেও ল্যাপটপটা অন হচ্ছে না ব্যাটারিতে, এসি অ্যাডাপ্টারে অন হচ্ছে, মানে দেখুন, ঠিক আছে। ল্যাপটপটা আমি বন্ধ করছি, এই বন্ধ করলাম, এই দেখুন ফ্রেন্ডস, ল্যাপটপে পুরো নতুন ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে। ব্যাটারি কানেক্টারও লাগানো আছে। তো আমি অন করতে যাব, কিন্তু অন হচ্ছে না, দেখুন অন করতে যাবো, অন হচ্ছে না। তো বোর্ডের কোথায় কোথায় প্রবলেম আছে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে কাজ করার আগে স্মুথ ব্যাটারিটা খুলে নেবেন। তো আমি স্মুথ ব্যাটারিটা খুলে দিয়েছি বলে ল্যাপটপটা অন হয়ে গেছে, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস, এইখানে কোনো ভোল্টেজই আসছে না, এই ব্যাটারি পিনে কোনো ভোল্টেজই আসছে না, ঠিক আছে। এই ইনফিনিটার দাম আছে অনেক, কত ভরসা করে ল্যাপটপগুলো দেয় আমাকে, সে ভালো, তুমি কাজ তুলছো। এবারে যে কাস্টমার ছিটকে যায় না, দুঃখের শেষ থাকে না আমার। এটা নতুন ব্যাটারি না, পুরোনো ব্যাটারি এটা মানে। এটা নতুন, এটা কোনটা পুরোনো আছে? তোমার পালসার গেছে না? পালসার? পালসার চাটনির নামটা চেনা চেনা লাগে। পালসার সবসময় শেকড় গুটকা খেতে থাকে, দেখলে শিখতে হবে। নাটা করে ফর্সা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, হ্যাঁ পালসার মোটা করে তো একটু, হ্যাঁ 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 মোটা, ইমলে খালি ভরে, সে জানি না, খালি ইমলে ভরে, হাফ প্যান্ট পরে। হ্যাঁ। এটা সিলটা তাহলে আমি করছি সর্বপ্রথমে। ওদের অথরাইজ সার্ভিস সেন্টার, আমি এটা বুঝে পারি না, ওদের তো সব কিছু বোর্ড চেঞ্জ করে দিতে পারে, না করে না? না এটা বোর্ড চেঞ্জ করে মার্জিন থাকে না, ঠিক আছে। আরে আমার যেমন রাজেশদার ডিলার, তো রাজেশদার তার থেকে মাল তো সেও ডিলার। ও তাহলে বুঝতে পারছি কি বলতে গেছি, তাহলে মালটা ওই জন্য রাজেশদা বলে বই আমি 300-400 টাকার আগে ছেড়ে দিই, সে তো ছাড়বেই ভাই, তাহলে 500-700 টাকা করি না, সে আমাকে আর দেবে না, বুঝলে? সে তো জানি, ঠিক আছে দাদা, এটাই আমাদের বোঝে না।
দাদা এটাই আমাকে বলে যে প্রবল বলে প্রবল করে না, না কিছু করার নেই, নেওয়া যায় না, এটা বোঝে না সার্ভিস ডায়াগনোস সার্ভিস নিয়ে নেবেন, সব পারবো না আমি। তো সর্বপ্রথমে আমি এখানে যে ইয়েটা দেখছেন রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, এইটাকে আমি হাঁটিয়ে দেখব, সরিয়ে দেখব। দাদা বলে না সার্ভিস চার্জ কোনো ডিলার দেবে সার্ভিস চার্জ না, এক জায়গায় ধরো একটু জুম করো, এই যে ফ্রেন্ডস এই রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমি আগে সরিয়ে দেখব কোথায় কি শর্ট আছে। যদি এই পাশে শর্ট থাকে তাহলে মাদারবোর্ডের এখানটা, আর এইখানে শর্ট থাকলে ব্যাটারির এই সামনে ছোটোখাটো জিনিসে শর্ট থাকে, ঠিক আছে। সব ফ্রেন্ডস বুঝতে পেরেছে, কাজটা করলো। সবার আগে দেবজিৎ ফ্রেন্ডস দেখবে, দেববিদ্যা নেই, দেবজিৎ ফ্রেন্ডস দেখবে। তুমি ল্যাপটপ, তুমি তো জানেন তো বিদ্যা ল্যাপটপ ইনফোটেক দেখবে কোম্পানির নাম। কে কে বলছিল, তারপরে দেবজিদা হাসছিল, আমি আসছিলাম কী নাম দিয়েছে ল্যাপটপ ইনফোটেক, বলছে হ্যাঁ। কোনো আর তো হিংসা হয় কেন আমি বুঝে পাই না। সারা জীবন কেউ এক জায়গায় কেউ চাকরি করে তুমি বলো? জানো তো কারোর আন্ডারে কাজ করা মানে দাসত্ব কাটে। দাসত্ব আমি বলবো না, ঠিক আছে কাজ করো তুমি ভাই, একটা দায়িত্ব বলে একটা জিনিস থাকে মানুষের, ঠিক আছে। এবার ফ্রেন্ডস দেখে নাও ল্যাপটপে চার্জ হচ্ছে কিনা। চুপ। এই যে এই লাইনটা আর এই লাইনটা আলাদা, এরকম করে ধরে নড়িও না, ঠিক আছে। এবার ফ্রেন্ডস চার্জারে গুঁজে ওদের মধ্যে দেখবে, এসব বলা যায় না, বলতে পারে না, শর্ট বেরিয়ে গেছে, শর্ট নেই, শর্ট বেরিয়ে গেছে, শর্ট ছেড়ে গেছে। না না ছাড়িনি, পেয়ে গেছি এই লাইনটাতে শর্ট আছে। আমি ভাবছিলাম যে স্ট্যান্ডটা নিয়ে আসবো, এই মালটাতে শর্ট আছে। দেখাও জুম করো এটাতে, কত কম্পোনেন্ট থাকে একটা ল্যাপটপে, প্রচুর। একটা ল্যাপটপ এইটাতেই প্রবলেমটা আছে ফ্রেন্ডস, কম্পোনেন্টে এক রকম ফাংশন না, ঠিক আছে। দেখুন ফ্রেন্ডস, এখানে দুখানা ক্যাপাসিটার ছিল, তার দিয়ে এখানে একটা ক্যাপাসিটার শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাটারি লাইন। তো সর্বপ্রথম আমি কী করেছি, এই রেজিস্ট্যান্সটা তুলে নিয়েছি, রেজিস্ট্যান্সটা তুলে নেওয়ার পর কি আমার চেক করতে অনেক সুবিধা হয়েছে। ধরে রাখো করে, ঠিক আছে। আমি আরেকবার চেক করে দেখিয়ে দিচ্ছি, ফুল শর্ট, হ্যাঁ। তো আমি এখানে সেম একটা ক্যাপাসিটার আমি বসিয়ে দেবো। কতক্ষণের কাজ এটা? আমি না নিজের পায়ে নিজে অনেক কুড়ুল মেরেছি, কুড়ুল মেরেছি। এক একটা কম্পোনেন্টের এরকম কাজ। তোমার কাজ এক থাকে কিন্তু জাস্ট ওটার ইয়ে আলাদা থাকে, ভ্যালু ভ্যালু না মানে লাইন আলাদা থাকে। মনে হচ্ছে ববিদা একবার ডেলের মাদারবোর্ড 11 জেনারেশনের মাদারবোর্ড চেঞ্জ করিয়েছিলে আমার থেকে, ওটা নিয়ে আমার মাঝে মধ্যে এখনো মনে পড়ে। হ্যাঁ ওয়েস্টটা উড়ে গেছিল, হ্যাঁ এই যে দাঁড়া দাঁড়া বলো বলো। হ্যাঁ সেই বদলে ল্যাপটপে ঝুলিয়ে নিয়েছি।
ডালহৌসি। হ্যাঁ, বুঝতে পারছো তুমি মিডিয়ানে বলে কিন্তু ওর জিনিসটা তো পারফেক্ট হয়ে গেছে না। পারফেক্ট হয়ে গেছে, মানে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। স্যার খুব ভালো বলে तोन तो क्या होना वाले रोहित दा अब कहीं भी किसी दिन पुण्य का काम किया है नहीं, ये जैसे चक्कर हुआ था ना आपका, पूरा हाल हमने खराब कर दिया। বাট আর তুমি বলছিলে কি ডেটা আমি বার করে দেবো। হ্যাঁ, বার করে দিতে পারতাম, চ্যালেঞ্জ। ভগবান ঠাকুর, কোথায় গেল মানটা, রেজিস্ট্যান্সটা? ওই তো এই তো মারা হ্যাঁ, এখানে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। ওই টাকা আমি 1 মাস পর পেমেন্ট পেয়েছি, তোমাকে তুমি তো পেমেন্ট পেয়ে যাচ্ছে, লোক বুম নিয়ে পয়সা তোমার বাড়িতে ওরা বলেই যাচ্ছে, আর ওরা পেমেন্টই পাইনি, লোকজন কি নিয়ে আরে পেমেন্ট না দিলে আমার বউ ভালো লোকজন নিয়ে তোমার বাড়িতে, লোকজন নিয়ে আর কি করবো, হয়তো পেমেন্টই পাইনি, মানে কি করবো আমি। আর দল বললেই তোমার বাড়িতে যাচ্ছি আমি, নিয়ে আয় বলা কি বলবো, হাসি যা পাচ্ছে তোমার। দাঁড়াও নম্বরটা। আমি স্যার দলবল নিয়ে আসছে আমার বাড়িতে, সাথে দলবল এখানে এই যে জায়গাটা দেখো, সেই থেকে আমি প্রতিভা করে রিপেয়ার যদি হয় কবি তোমাকে ল্যাপটপ দেবো, আর তুমি মাথা গোটা কাজে নিয়ে পড়বো না, চেঞ্জ করে গেছে। দাঁড়াও। সকালবেলা রাত্রিবেলা, এইখানে ধরো। হ্যাঁ, সকালবেলায় এই কাজটা করে দিই। কোনটা কোনটা? আমি বেশ কোনো কাজ নেই, ফরম্যাট করতে কতক্ষণ লাগে বলো? একটুখানি হয়ে গেল, আমি দেখিয়ে দিলাম। আমাকে কেউ দোষ করলে না, আমার হেভি মাথা গরম হয়ে যায়, আমি ভেঙে বুঝিয়ে দিলাম। শর্ট বেরিয়ে গেছে। ফুল ক্লিন। এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে কি না? হুম, রেজিস্ট্যান্সটা ঠিক আছে। এবার আমি এবার 100% হয়ে যাবে। এবার আমি বুঝবো এরকম করে ধরে রাখবে, ঠিক আছে? ল্যাপটপটা ফিটিং করি। ফিটিং করে বাইরে থেকে নাও না। কেন বাইরে থেকে নেবো? বা হয়ে গেছে কাজ, হওয়া কাজটা আমি কেন? একবার আয়ুর কেস এরকম ছিল, আর তো প্রবলেম ছিল, ব্যাটারি চার্জই হচ্ছিল না। এটা প্রোগ্রামিং আছে না? তা হ্যাঁ, এটা প্রোগ্রামিং। এবারে বেলা প্রোগ্রামিং উঠেছে ওরা, বিচ্ছিরি না, ভালো একদিকে, কিন্তু এইটা যদি এইসব ল্যাপটপের থেকে আমি বলবো ভাই, কমার্শিয়াল ল্যাপটপ খুবই ভালো। তুমি বলো ভালো না? এগুলো কি হয়, সাইডের হিঞ্জগুলো ভেঙে যায়। মনে হয় একটা আর্মির গাড়ি চলে গেছিলো এইরকম ল্যাপটপের থেকে, সে সায়ন গিয়ে তুলে নিয়ে এসেছিলো। সায়ন থাকতে মনে হয় তুমি কাজ করছিলে, তোমাদের কাজ দিচ্ছিলাম, তখন কাজ দিতে মনে হয়। প্রচুর কাজ দিয়েছিলাম। আর দেখতো ল্যাপটপ, দাদা বলতো যে এখন দেখতে হবে না, আমারগুলো দেখো। আমি দেখতাম। বিশাল ভাই মুর্শিদাবাদের কাজগুলো তুলে চাটনি করে এখানে নিয়ে গেছে। এটা কাস্টমারকে না হাত চালা করতে বেশি করে লাগে না। আর আমি এমন লোককে রেট দেবো না, লোক কাস্টমার খেয়ে নেবে। এই লোকটা খেয়ে নিলে দেড়শো টাকা নিয়ে নেবে। কোনটা? এই এসেছিল আর দেখো, বলে 3,000 টাকা, 5,000 টাকা বলে দেবে। 5,000 টাকা বললে না, আমার দাদা একবার আমাকে বলছে যে তুমি ঘোড়াটপকে ঘাস খেতে যাচ্ছিলে নাকি? আমাকে আমাকে মাঝে মধ্যে এত অপমান করে।
প্রত্যেকটা অপমানের জবাব দিয়ে দিই তখন থেমে যায়। ব্যাটারি লাগবে, ফ্যানটা দামি হয় না তো সব, হ্যাঁ ফ্যানটা দামি আছে, ল্যাপটপ দামি আছে। বাট ভালো না ল্যাপটপ, বেকার ল্যাপটপ, সব থেকে বেকার ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপগুলো। এই ল্যাপটপ একদম বিক্রি করবে, এই যে স্কুলগুলো, ও আচ্ছা রাখছি, ভিডিও করে দিচ্ছি। না না দাঁড়াও, চুপ ধরে রাখো, হয়ে গেছে কাজটা, দেখিয়ে দিই কাস্টমার এই সবাইকে যে পারি, পেরেছি কি না, বলবো যে পারিনি। আর পেন্সিল ল্যাপটপটা হয়ে গেছে। দাঁড়াও হয়ে গেছে, বেশি সময় লাগবে না। ড্যান্সারকে ড্যান্সার বলবে, ড্যান্সার বলবে। আমার ছেলে তোমার ইয়ে বলছে আমার নাম টাইগার। আমার ছেলেটা কাজ ছেড়ে দিল ওর ওখানে। যেমন টাইগার তেমন তোমার তোমার বন্ধু হচ্ছে, নুনু বন্ধু হচ্ছে তোমার, কেন না ভিডিওটা দেখলে বিপদ হয়ে যাবে, ওই নাম। হ্যাঁ বললো না ভিডিওটা দেখলেই ও বলবে আমাকে এই বলেছে, ও বলবে আমাকে এই বলেছে। ও খালি ওর ধান্দাটাই বোঝে, জানো জানো। আমার গায়ের মধ্যে আমার এখনো সে মানে কাঁটার মধ্যে চবে। আপনি অফিসে আপনাকে বলছি সরে গিয়ে, কিন্তু 800 টাকার ওটা কাজই না। আমি সত্য কথা বলছি, আমি ল্যাপটপটি খুলতে ঠিক মতো পারতাম, ভেঙে ফেলার ভয় আমি খুলে দিই করতাম, আমি আশা দিই কোনো রকম জুড়ে দিয়ে দিতাম না, কোনো কিছু করলো না। ল্যাপটপটা বলছে 800 টাকা, তুমি বলে আমার থেকে 5 পয়সা নিতে না সেখানে। তাহলে ক্যাশ টাকা দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ ক্যাশ টাকা আমি 800 টাকায় বাড়িটাকে বলেছিলাম, আমি না 400-500 টাকা নেবে, 300 টাকা রাখবো। ও বাবা, তারপরে আর জি কাজ হয় না। আমি তোমাকে রেকর্ড শুনিয়ে দিলাম তো সব। ও খালি লোকের নামে খালি বদনাম করতে যায়। বিদ্যা ফোন করেছে, এখন ধরো না, কেন? এই তো ফোন করেছে। আচ্ছা কথা বলো। ভিডিও ভিডিও কিন্তু চালু আছে, ঠিক আছে, কিছু বলো। হ্যালো, হ্যাঁ এসএসডিটা আমি পরে লাগাচ্ছি। হ্যাঁ দিচ্ছি। তুই তখন সুইচ অফ? হ্যাঁ আমার ফোনে সুইচ অফ। কথা বলে যাই না তো কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু কথা বলছি, কারণ যেটা ল্যাপটপ দিয়ে কথা ফোন করছি আমরা, এক্ষুনি করছি। না স্পিকারে দিচ্ছি, কথা বলো। হ্যালো বলো, হ্যালো বলো। হ্যাঁ বলুন, এমনি করে রেখেছি বলুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওটা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করছি। হ্যাঁ 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 গেছিলাম, ওনার ইয়ে ভালো না, গেছিলাম ওখানে দেখা করে এসেছি। ওনারও প্রবলেম আছে, বলে লাভ নাই, ওনার ডেটাতে প্রবলেম আছে। আপনাকে একটু পরে ফোন করছি, দাঁড়ান, এটা স্কুলটা লাগেনি। হ্যালো, কেটে দিচ্ছে, হ্যালো, আর কেটে দিয়েছে। কি বলছি গাছে জল দিতে বলছে, কি বলবেন? তো ফ্রেন্ডস, দাঁড়াও অন হবে, ব্যাটারিতে চার্জ নেই। এই ব্যাটারি লাগাবে না? ব্যাটারির চার্জও হচ্ছে, ঠিক আছে, এমপিআরও বাড়ছে। ফ্রেন্ডস আমি জল দিচ্ছি আছে।
তোমাকে জল দাও। আরে এমনি দাও না ওখান থেকে, মানে ভালো ভালো মানে বোতল দিয়ে, খাবার জলের বোতল দিয়ে দাও। তো ফ্রেন্ডস ডিসপ্লে একটু পরে চলে আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখুন অ্যাডাপ্টার খুলে দিলাম, ব্যাটারিতে চার্জ স্ট্যান্ড বাই রয়ে গেল। ঠিক আছে, তো ফ্রেন্ডস ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের ঘন্টাটা অল করে দেবেন। টাটা, গুড বাই। ঠিক আছে, আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস ডিসপ্লে তো এসে রয়েছে, আমি অ্যাডাপ্টারের জ্যাকটা খুলে দিলাম, এই দেখুন ব্যাটারি মোডে রয়েছে। ঠিক আছে, এই দেখুন ফ্রেন্ডস, আবার লাগালাম, তো আমি আবার খুলে দিলাম, এই দেখুন ব্যাটারিতে স্ট্যান্ড বাই রয়েছে। ঠিক আছে।